সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। তো আগের দিনের হোমওয়ার্ক আজকে আমরা সলভ করার পরে আজকের ট্রেনের প্রবলেম শুরু করব। Robert is riding on his cycle and has calculated to reach point A at 2 p.m. If he travels at 10 km per hour, he will reach there at 12 noon. কি বলছে যে রবার্ট সাইকেল রাইড করছে, সে একটা পয়েন্ট এতে পৌঁছাবে দুটোর সময় যদি সে 10 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়। হি উইল রিচ দেয়ার অ্যাট 12 নুন, সে 12টায় পৌঁছবে যদি হি ট্রাভেলস 15 কিলোমিটার পার আওয়ার, 2 ঘন্টা আগে পৌঁছাবে এই 15 কিলোমিটার পার আওয়ারে গেলে। অ্যাট হোয়াট স্পিড মাস্ট বি ট্রাভেল টু রিচ এ অ্যাট 1 p.m. এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটাকে কিভাবে ডেসক্রাইব করতে হয় সেটা তোমরা ভালো করে একবার দেখে নাও। তো কি বলছে, রবার্ট সাইকেল চালাতে চালাতে হিসাব করে দেখলো এ বিন্দুতে আমি ধরছি, এটা একটা তোমাকে বোঝার জন্য এরকম একটা লাইন আঁকবে। এবার সেই বিন্দু হলো এ, ধরো এই বিন্দুটা এখান থেকে এক্স একটা পয়েন্ট বা পি একটা পয়েন্ট, এখান থেকে সে ওই পয়েন্টের দিকে যায়, এখানে পৌঁছাতেই হবে তাকে। তাহলে দুটোর সময় সে জানে না তার ডিস্টেন্সটা কত, তাহলে এই ডিস্টেন্সটা আমি জানি না, কটার সময় রওনা দেয় সেটাও আমি জানি না। ধরি এ বিন্দু পর্যন্ত দূরত্ব সমান ডি কিমি, ঠিক আছে, সব কিলোমিটারে আছে। তাহলে এ বিন্দু পর্যন্ত দূরত্ব ডি কিমি, তাহলে পরে রবার্ট দেখো দুটোর সময় যখন যায় তখন সে 10 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে রবার্টের দশ কিমি গতিতে পার ঘন্টা গতিতে ডি কিমি যেতে সময় সমান কত হবে, ডি বাই এস হয়, মানে 10, তাই তো? এই তো জানি আমরা যে টি সমান ডি বাই এস, এই তো ফর্মুলা আমরা ফার্স্ট ভিডিওতে দেখে আসলাম না। তাহলে এই টাইমটা লাগছে, দেখো এই টাইমটা লাগছে। আবার রবার্ট 15 কিমি ঘন্টা গতিতে ডি কিমি যেতে, এটা তুমি লিখে নেবে, কিমি যেতে সময় সমান কত হবে, ডি বাই 15 ঘন্টা। হ্যাঁ, এগুলো সব ঘন্টা। তাহলে এই দুটো ঘন্টা, দেখো এই দুটোর মধ্যে কে সবচেয়ে বেশি, যার নিচে কম সেই বেশি, তাহলে 10। তাহলে এই দুটো ঘন্টার পার্থক্য কত, এ যায় দুটোর সময় পৌঁছায়, এ পৌঁছায় 12টার সময়, তাহলে এদের দুজনের যে সময়ের পার্থক্য সেটা 2 ঘন্টা নিশ্চয়ই, তাই না? এই তো দুটোর সময় আর আরেকজন হলো 12টার সময়, তাই না? তাহলে 12টার সময়, তাহলে প্রশ্নানুসারে কি বলছে, প্রশ্নানুসারে হলো ডি বাই 10 মাইনাস ডি বাই 15, এটা সমান কত, এটা সমান হলো 2 আওয়ার। ওকে, তাহলে ডি কমন নিয়ে এটাকে লসাগু করো, 10 × 15 মানে 30 করে নাও একবারে, করে দেখো এটা 3 এটা 2 সমান 2, তার মানে আবার ডি সমান এটা 1 হয়ে গেল, আর এটা কত হয়ে যাবে তখন, 60 কিলোমিটার, তাই না? ডি সমান ডি তো কিমি, 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার যদি লাগে, তাহলে 10 কিমি গতিতে
পৌঁছতে সময় লাগে কত, d/10 অর্থাৎ 60/10 মানে 6 আওয়ার, 6 ঘন্টা সময় লাগে। তার মানে রবার্ট সাইকেল চালাতে শুরু করেছিল 6 ঘন্টা পিছনের থেকে নিশ্চয়ই। তার মানে দুটো যদি এখানে হয়, দুটো, তার উপরে একটা, তার উপরে 12টা, 11টা, 10টা, 9টা, 8টা, দেখো 3টে 6 ঘন্টা, তার মানে 8টার সময়, তাই তো? তাহলে 8 সকাল 8টার সময়, তাই তো? এবার 8টার সময় যদি হয় তাহলে এই বিন্দুতে, তাহলে এটুকু বোঝা গেল রবার্ট 8টার সময়তেই রওনা দেয়। এই বিন্দুতে পৌঁছাতে রবার্টের এখানে এই বিন্দুতে পৌঁছানোর আগে এখানে লিখে দাও 1টার সময়। এই বিন্দুতে পৌঁছাতে রবার্টের সময় লাগে কত লাগে? এই 8টা থেকে 1টা পর্যন্ত, তাহলে 5 ঘন্টা, 5 আওয়ার, তাই তো? তবে রবার্টের গতিবেগ সমান 60/5 দিয়ে ভাগ করে দেবো। 60 হলো টোটাল কিলোমিটার আর 5 হলো আওয়ার লাগছে, 12, তার মানে 12 কিমি পার আওয়ার, যেটা ওকে। এইটাই হলো তোমার অ্যান্সার। কত গতিতে গেলে এই বিন্দুতে 1টার সময় পৌঁছাবে? 12 কিলোমিটার পার আওয়ার গতিতে গেলে। ঠিক আছে, হোমওয়ার্ক করে ফেললাম। এইবার আমরা ট্রেন প্রবলেম করব। ট্রেন, আজকের ক্লাস টোটালটাই হবে ট্রেন প্রবলেমে কি হয়, দুটো জিনিস দরকার হয়। এক, ট্রেন, লম্বা ট্রেন, 100 মিটার 200 মিটার লম্বা। এখানে একটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে, সেটাকে পাস করে। একটা ল্যাম্পপোস্টের সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেটা পাস করে। প্ল্যাটফর্মে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেটাকে পাস করে। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে পাস করা মানে এই ট্রেনটা তার নিজের ডিস্টেন্সকে কভার করা। ওকে, প্ল্যাটফর্মকে, এবার যদি কোনো ল্যাম্পপোস্টকে কভার করে তাহলে বলে সেটা তার নিজের ডিস্টেন্সকে। কিন্তু যদি কোনো প্ল্যাটফর্মকে করে, কোনো ব্রিজকে করে, তাহলে শুধুমাত্র নিজের ডিস্টেন্স নয়, নিজের ডিস্টেন্স প্লাস ওই ব্রিজের ডিস্টেন্স বা প্ল্যাটফর্মের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে তাকে কভার করতে হবে। কারণ এখান থেকে শুরু হবে, আবার এখানে গিয়ে শেষ হবে, তাই না? এখানেই শেষ হলো না, আবার এখানে গিয়ে শেষ হবে, তার জন্য এখান থেকে এইটুকুটাও ধরে নেওয়া হবে। ওকে, এটা হলো বেসিক কনসেপ্ট ট্রেনের। এবার ট্রেন ধরো, দুটো ট্রেন একদিকে চলছে, আপেক্ষিক গতি আমি ফার্স্ট চ্যাপ্টারে বলে দিয়েছি, ফার্স্ট ভিডিওতেই। আপেক্ষিক গতিবেগ মানে হলো রিলেটিভ ভেলোসিটি। যদি একই দিকে হয়, অভিমুখ একদিকে হয়, তাহলে তাদের ডিফারেন্স বোঝানো হয় নেগেটিভ। আর যদি বোথ উল্টো দিকে যায় তাহলে পরে সেটা সামেশন। ইয়েস অর নো? এই হলো ঘটনা। এবার আমরা কি কি করব ট্রেনের প্রবলেমে দেখতে পাবে তুমি গিয়ে। আমরা চলো করি। In how many seconds 400 meter long train running at a speed 46 meter per second crosses another 500 meter long train running at a speed of 16 meter per second? Both trains running in same direction. Same direction হওয়া মানে আমরা আরেকটা জিনিস শিখে নিই, যে ধরো 1 কিলোমিটার পার আওয়ার আছে, এটা মানে কত মিটার পার সেকেন্ড? 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর এটা হলো 3600 সেকেন্ড। ওকে, কেটে দাও।
2 0 তো আগে কাটো, এটা 5, এটা 18, তোমার 5/18 মিটার পার সেকেন্ড। এবার তুমি ভাবো 5/18, আমি ওই নিয়মে করছি, মিটার পার সেকেন্ড, এটা এরকম করে লিখবে, সমান 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 মিটার পার সেকেন্ড মানে কত হবে? 1/5/18, মানে হলো 18/5 কিলোমিটার পার আওয়ার। এই তো, যে কোনো কিলোমিটারকেই যদি তুমি 5/18 দিয়ে গুণ করে দাও তাহলে মিটার পার সেকেন্ড হবে। আবার যে কোনো মিটার পার সেকেন্ডকে যদি 18/5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, তাই কি না? এইটুকু ঘটনা আছে। এবার চলো দেখি তাহলে কি বলছে, কত সময়ে 400 মিটার লম্বা ও 46 মিটার গতিতে চলা। তার মানে প্রথম ট্রেনের গতি বেগ সমান 46 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত আছে? 16 মিটার পার সেকেন্ড। আপেক্ষিক গতিবেগ কত? 46 মাইনাস 16 মিটার পার সেকেন্ড, মানে 30 মিটার পার সেকেন্ড। সেম ডিরেকশনে যাচ্ছে বলে। তাহলে ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল সমান 400 প্লাস 500 মিটার, মানে 900 মিটার, তাই তো? তাহলে পরে বলছে একটি ট্রেন, এবার কোন ট্রেনকে অতিক্রম করছে? অবশ্যই যে ট্রেন স্পিডে চলছে সেই ট্রেন অন্য ট্রেনকে অতিক্রম করবে, এইটা তো পেছনে পড়ে যাবে না। তাহলে আমি বলছি যে ট্রেনকে অতিক্রম করবে এবার ট্রেনকে না বলে দেখো পরস্পরকে অতিক্রম করবে 900/30 মিটার পার সেকেন্ড, মানে হলো কেটে দাও 30 সেকেন্ডে। বুঝতে পারলে? মানে দুজনে এইটাই হয়ে গেল অ্যান্সার, যে 30 সেকেন্ডে তারা একে অপরকে টপকে যাবে। মানে যে 400 মিটার লম্বা ট্রেনটা, সেই লম্বা ট্রেনটা 500 মিটারের লম্বা ট্রেনকে ছাড়িয়ে চলে যাবে। এই হয়ে গেল অ্যান্সার। ওকে, তো অ্যান্সারটা যেমন ভাবে আছে কোশ্চেন দেখে অ্যান্সার লিখবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলছে, ট্রেন passes 2 person walking in the same direction at a speed of 3 km/h and 5 km/h respectively in 10 seconds and 11 seconds respectively. The speed of the train is. এই কঠিন কোশ্চেনগুলো আগে পড়ে গেছে, যাই হোক তবু আমরা করছি। একটি ট্রেন একই দিকে পায়ে হাঁটতে থাকা দুই ব্যক্তিকে অতিক্রম করলো, তাদের গতিবেগ যথাক্রমে 3 কিমি ও 5 কিমি পার ঘন্টা 10 সেকেন্ডে ও 5 সেকেন্ডে। এবার দেখ, ধরি ট্রেনের গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে আপেক্ষিক বেগ যথাক্রমে, দেখো একই দিকে যাচ্ছে নাকি, দুই ব্যক্তিকে একই দিকে, তার মানে যথাক্রমে কত হবে? x-3 and x-5 কিমি পার ঘন্টা। তুমি এরা আলাদা আলাদা করেও করতে পারো, 3 কিমি ঘন্টা গতিতে যে যাচ্ছে তার সাথে আপেক্ষিক গতিবেগ আর এটা। এইবার দেখো এরা দুজন
ট্রেন কিন্তু ওই লোকটাকেই পাস করবে, আর কিছু না। আবার এই ট্রেনও এই ট্রেনটাই কিন্তু ওই যে যত গতিতেই যাক না কেন সে কিন্তু ওই লোকটাকেই পাস করছে। আহামরি মানে চোখটাকে পাস করছে, অ্যাকচুয়ালি চোখের মনিটাকে পাস করছে। তার মানে আমরা 11 সেকেন্ডে 10 সেকেন্ডে পাস করেছে। তার মানে হিসাব মতো তুমি এই গতিবেগে 10 সেকেন্ডে যা যায়, এই গতিবেগে 11 সেকেন্ডে তাই যাবে। হিসাব তো তাই বলছে, তাই না? হিসাব করে দেখো যে এই হলো কিলোমিটার পার আওয়ারে, তাহলে এ কিলোমিটার পার আওয়ারে আছে, এও কিলোমিটার পার আওয়ারে আছে। যে এই কিলোমিটার পার আওয়ারে 10 সেকেন্ডে যা পাস করবে 11 সেকেন্ডে এই স্পিডে তাই পাস করবে। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি প্রশ্নানুসারে এই যে এক্স মাইনাস 3 আছে না, এটা তো কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে তুমি 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। 10 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেই দূরত্বটাই হবে এক্স মাইনাস 5। এটাকেও 5/18 দিয়ে গুণ করো, ফর্মালিটি আমাদের করতেই হবে, যদিও কেটে যাবে। তাহলে 11 সেকেন্ডে 5/8, 5/8 কেটে দাও, গুণ করে দাও, তাহলে 10x মাইনাস 30 আর এখানে 11x মাইনাস 55। তার মানে এবার 10x কে ওপাশে নিয়ে যাও, আর 30 প্লাস 55 আর এদিকে x হয়ে গেল। হ্যাঁ, তাহলে বা x সমান কত? x সমান হয়ে গেল 25। এটা কি x কি ধরেছিলাম? কিলোমিটার পার আওয়ার, কিমি পার ঘন্টা, মানে ট্রেনের গতিবেগ হলো 25 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমরা এটা করে ফেললাম। তো এইবার আমরা কি করছি, চলো নেক্সট কোশ্চেন আমরা করব। Two trains of equal length take 10 seconds and 15 seconds respectively to cross a telegraph post. If the length of each train 120 meter, কি বলছে? টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ, একটা 10 মিটার হয় আর একটা 10 মিটার, টেক 10 সেকেন্ড অ্যান্ড 15 সেকেন্ড রেসপেক্টিভলি টু ক্রস এ টেলিগ্রাম পোস্ট। তাই তো দুখানা ট্রেন আলাদা আলাদা। ইফ দ্য লেন্থ অফ ইচ ট্রেন ইজ 100 মিটার, 120 মিটার, দেন ইন হোয়াট টাইম উইল দে ক্রস ইচ আদার? তারা একে অপরকে কত টাইমে পাস করবে? এবার এদের তো কোনো অ্যাকচুয়ালি আমরা এদের কোনো ভেলোসিটি জানি না। তাহলে ভেলোসিটি যদি না জানি, তাহলে একটা ট্রেন, তাহলে প্রথম ট্রেন 10 সেকেন্ডে একটা ল্যাম্পপোস্ট টেলিগ্রাফ পোস্টকে পাস করছে। তার মানে কি সে অ্যাকচুয়ালি ওই তার নিজের ডিস্টেন্সকে পাস করছে। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত হবে? 120 মিটার বাই 10 সেকেন্ড, 10 সেকেন্ড, হ্যাঁ, মানে হলো 12 মিটার পার সেকেন্ড। তো দ্বিতীয় ট্রেনের গতিবেগ সমান এই একই ট্রেন, লেন্থ একই, কিন্তু স্পিড বলছে 15 সেকেন্ডে সে পাস করছে। তার মানে আমরা কি জানি অ্যাকচুয়ালি, দেখো ডি বাই যদি আমরা টি করি তাহলেই তো এস পাই, কারণ ডি সমান এস ইন্টু টি ছিল। আমরা ফার্স্ট থিওরিতে তো পড়লাম, একই থিওরি ইউজ করা হচ্ছে, এই থিওরি চলছে। তাহলে 15 দিয়ে 8, তাহলে 8 মিটার পার সেকেন্ড। ওকে, তো 8 মিটার পার সেকেন্ড যদি হয়ে যায়, তাহলে আমরা এদের ভেলোসিটি পেয়ে গেছি। দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য এটাও পেয়ে যাই। মোট দৈর্ঘ্য সমান কত হবে? 120 প্লাস 120 মিটার, মানে 240 মিটার। ঠিক আছে, তাহলে
এই দুটি ট্রেন কোন দিকে যাচ্ছে? ট্রাভেল ইন অপোজিট ডিরেকশন। তাহলে ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ সমান 12 প্লাস 8 মিটার পার সেকেন্ড, মানে 20 মিটার পার সেকেন্ড হলো। এইবার তাহলে পরে ট্রেনের একে অপরকে অতিক্রম করতে সময় লাগবে সমান 240/20, মানে 12 সেকেন্ড। ঠিক আছে, এটা যদি অপোজিট ডিরেকশনে হয় তবেই। হ্যাঁ, যোগফল হওয়ার কারণ তারা ট্রেনদ্বয় বিপরীতমুখী। এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো ট্রেনদ্বয় বিপরীতমুখী। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? A train traveling at 48 km/h crosses another train having half of its length and traveling in opposite direction at 42 km/h। কি বলছে? যে একটা ট্রেন ছিল 48 km/h গতিতে আর একটা ট্রেনকে ক্রস করলো। যে ট্রেনটা হলো তার অর্ধেক, ঠিক আছে, সে আবার 42 km/h গতিতে চলছে। তারা কত টাইমে পাস করলো? 12 সেকেন্ডে। তাহলে ইট অলসো পাসেস এ রেলওয়ে প্ল্যাটফর্ম ইন 45 সেকেন্ড। দ্য লেন্থ অফ দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম ইজ। এইবার ধরো এই যে কি বলছে দেখো, ক্রসেস অ্যানাদার ট্রেন হ্যাভিং হাফ অফ ইটস লেন্থ অ্যান্ড ট্রাভেলিং ইন অপোজিট ডিরেকশন অ্যাট হাফ অফ ইটস লেন্থ মানে কি? হাফ অফ ইট লেটস মানে এইটার হলো হাফ। হ্যাঁ, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য ধরি, এবার লেন্থ আছে তো, লেন্থ মানে এল আছে, আমি এল দিয়ে ধরি, 12 মিটার। 12 মিটার। তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য সমান এল মিটার অনলি, হাফ করে দিলাম, নাহলে 2 করতে হতো আর কি। এইবার দুটি ট্রেন কি যাচ্ছে? ক্রসেস অ্যানাদার ট্রেন। আবার কি বলছে? অপোজিট ডিরেকশন। তাহলে ট্রেন দ্বয়ের আপেক্ষিক বেগ, গতিবেগ। এবার এগুলো লেখার দরকার হবে না যে প্রথম ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার, সেকেন্ড ট্রেনের গতিবেগ 42 কিলোমিটার, তারা মানে একে অপরের উল্টো দিকে যাচ্ছে, মানে বিপরীতমুখী, তাই তাদের আপেক্ষিক গতিবেগ হলো কত করবে? 48 প্লাস 42 কিমি পার ঘন্টা, মানে হলো 90 কিমি পার ঘন্টা। এই 90 কিমি পার ঘন্টা গতিতে কত ডিস্টেন্স পাস করবে? অ্যাকচুয়ালি 3L ডিস্টেন্স পাস করবে, 3L, তাই না? এই এদের দৈর্ঘ্য, ট্রেন দ্বয়ের দৈর্ঘ্য, আগে তো ট্রেনের দৈর্ঘ্য বের করব, তারপর তো প্ল্যাটফর্ম। ট্রেন দ্বয়ের দৈর্ঘ্য কত হবে? 3L মিটার। ঠিক আছে, এবার এই দৈর্ঘ্যটাই কি করছে? 90 কিলোমিটার পার ঘন্টা গতিতে পাস করবে। যদি তাই হয় তাহলে প্রশ্নানুসারে কি বলা আছে দেখো, প্রশ্নানুসারে একটা ডেটা দেয়া আছে এটাই যে এই 3Lটা মিটার, কিন্তু এই যে ট্রেন দ্বয়ের যে আপেক্ষিক গতিবেগ, এইটাকে তুমি এখানে একটু চেঞ্জও করে ফেলতে পারতে, যদি করতে চাও তো করতে পারো। এটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে দাও।
তাহলে কি হলো, এই যে 3L-টাকে মিটার ধরেছো না, তাহলে সমস্যাই হবে না। তাহলে এই 3L যাবে এই 90 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড গতিতে। এবার এটা তো ডিস্টেন্স, এটা তো স্পিড, তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে কি হয়, মানে তো সময়, তো টাইম। টাইম এখানে কত গিভেন দেয়া আছে, 12 সেকেন্ড, 12 সেকেন্ড। 18 দিয়ে 5 18 90, 25, এদিকে 3 দিয়ে কাটো 4। এল সমান কত, 5 5 25, 4 25 100, 100 মিটার। অপর ট্রেনের দৈর্ঘ্য সমান 200 মিটার। অপর ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 200 মিটার হয়ে গেল। এইবার কি করছে, ধরি এখান থেকে করছি, ধরি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান পি মিটার। এবার এই প্ল্যাটফর্মটাকে কে পাস করবে না, অ্যাকচুয়ালি 48 আলা পাস করবে। ঠিক আছে, এই লোকটাই এই ট্রেনকে পাস করছে, এই লোকটাই মানে এই ট্রেনটাই আবার এই প্ল্যাটফর্মকে পাস করবে। খেয়াল রাখবে, এর ঘাড়ে চাপিয়ে দিও না। ঠিক আছে, তাহলে পরে মোট দৈর্ঘ্য কত হবে, ওটার হলো 12 মানে হলো 200 প্লাস পি মিটার, যা এই 48 স্পিডে পাস করবে। ট্রেনের গতিবেগ 48 কিমি পার আওয়ার। 48 5/18 করে দাও মিটার পার সেকেন্ড। এবার 6 দিয়ে কেটে দাও 3, 6 দিয়ে 8, 40/3 মিটার পার সেকেন্ড। এবার 40/3 মিটার পার সেকেন্ড যদি হয়ে যায়, ট্রেনের গতিবেগ পেয়েছি, তাহলে 45 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে প্রশ্নানুসারে কি হবে, এই যে 200 প্লাস পি, একে এই 40/3 মিটার পার সেকেন্ড স্পিডে 45 সেকেন্ডে কভার করে দেয়। তাহলে কভার করে দিলে কি হবে, 200 প্লাস পি 45 ইন্টু 40/3, 3 দিয়ে 15, মানে অ্যাকচুয়ালি 200 প্লাস পি সমান হলো 600। তাহলে পি সমান কত হবে, 400। প্ল্যাটফর্মের লেন্থ কত হয়ে গেল, 400। ঠিক আছে, এইটা হয়ে গেল অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 16, two trains 100 meter and 95 meter long respectively pass each other 27 second. তাহলে when they run in the same direction, এই 27 সেকেন্ড কি বলছে, যখন তারা, এটা কমা আছে, হ্যাঁ, when they run in the same direction, তারা যখন একই দিকে চলছে, and in 9 সেকেন্ড when they run opposite, কারণ যারা অপোজিট ডিরেকশনে হলে টাইম কম লাগবে, আর সেম ডিরেকশনে হলে টাইম বেশি লাগবে, স্বাভাবিক কথা। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনের স্পিড বের করো। তাহলে আমরা বের করছি ফার্স্টে, দেখো ট্রেন দ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 100 মিটার ও 95 মিটার। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্যের যোগফল সমান 195 মিটার। অ্যাকচুয়ালি 195 মিটারকেই পাস করবে, তাই না? 195 মিটারকে পাস করবে, আমি তো জানি না এই ট্রেনের স্পিড কত আর এই ট্রেনের স্পিড কত, জানি কি? জানি তো না। তাহলে আমাদের তো অ্যাকচুয়ালি স্পিড অফ দ্য ট্রেনই তো বের করতে বলেছে। তাহলে ধরি
ট্রেন দ্বয়ের গতিবেগ যথাক্রমে x মিটার পার সেকেন্ড ও y মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে যখন বিপরীতমুখী তখন আপেক্ষিক বেগ সমান x প্লাস ওয়াই মিটার পার সেকেন্ড। যখন বিপরীতমুখী যদি না হয়ে তখন যারা যদি একে অপরের সেম ডিরেকশন হয়, একই দিকে অভিমুখ হলে আপেক্ষিক বেগ সমান, এই দুটোর পার্থক্য, কে কোনটা যাচ্ছে জানি না, কিন্তু বের তো করি, পার্থক্য। তাহলে পরে কি বলছে, আমরা এবার কি করব দেখো, এই যে গতিবেগ আমরা বলছি এটা কোথা থেকে আসছে, এই 27 থেকে। অ্যাকচুয়ালি তাহলে প্রশ্নানুসারে আমরা কি পাই দেখো, প্রশ্নানুসারে এই যে 195 পাচ্ছি না, এই 95কে যদি আমি x প্লাস ওয়াইতে যেতাম তাহলে তার কত টাইম লাগতো, অভিমুখে মানে বিপরীতমুখী যদি হতো তাহলে তার টাইম লাগতো হলো 9 সেকেন্ড, তাই না? 9 সেকেন্ড বলা আছে এটা। তাহলে এখান থেকে তুমি কেটে দেখো, তাহলে x প্লাস ওয়াই সমান পেয়ে যাচ্ছ 195/9। আবার 195/x মাইনাস ওয়াই তখন কত টাইম লাগছে, 27। তাহলে x মাইনাস ওয়াই সমান কত হচ্ছে, 195/27, তাই না? তাহলে আমি এইটাকে পুরো বসিয়ে দিই 1 নম্বর আর 2 নম্বর। তুমি দেখো 1 আর 2 যোগ করে দাও, 1 নং 2 নং যোগ করে পাই কি হচ্ছে দেখো, যোগ করে দিলে x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, এটা সমান হয়ে যাবে 195/9 মাইনাস প্লাস 195/27। তো y কেটে গেল, 2x সমান কত দাঁড়াচ্ছে দেখো, 27, এখানে 3 × 195, মানে এখানে 195 যদি তুমি কমন রাখতে কি হতো, তাহলে এখানে হতো 3 আর এখানে হতো 1, মানে অ্যাকচুয়ালি 4 × 195/27, আর এখানে 2x আছে, তাই তো? 2x, 2 দিয়ে 2 কেটে দাও, তারপরে এখানে 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে 3 × 6 = 18, 1 15, 3 × 5 = 15, 3 নং 27, মানে 130/9, তাই তো? x এর ভ্যালু হলো 130/9, আর y এর ভ্যালু কত তাহলে পরে? তাহলে অতএব এগুলো বলবে, x এর মান বসিয়ে 1 নং x এর মান বসিয়ে পাই, তাহলে y সমান কত পাবো, 195/9/130/9, মানে এখানে 65/9। এবার ধরো তাহলে ট্রেনগুলোর তো গতিবেগ এমনি রাখলে হবে না, কিলোমিটার/আওয়ারে বের করে দেবে। তখন কিলোমিটার/আওয়ারে মানে কত হলো, আমি যেটাকে বলছি প্রথম ট্রেনের গতিবেগ সমান 130/9, তো এটাকে কত দিয়ে গুণ করতে হয়, 18/5 দিয়ে, 9 দিয়ে 2, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 × 6 = 30, মানে 52 কিলোমিটার/আওয়ার। আর সেকেন্ড হলো কত দেখো, 65/9, মানে হাফ আছে, তোমার 26 হবে,
9 দিয়ে 2 5 13 65 মানে 26 কিমি পার আওয়ার। ওকে, ট্রেনের গতিবেগগুলো পেয়ে গেলাম। দুটো খুবই সুন্দর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের পরের দিনের জন্য হোমওয়ার্ক থাকবে, কোশ্চেন নাম্বার 17। ঠিক আছে, আর একটা কোশ্চেন আমি করে দিচ্ছি। এই কোশ্চেনটা তোমরা, A train passes 2 person walking in the same direction at a speed of 3 km/h। এটা আমার মনে হয় আমি একটু করে দিলাম। হ্যাঁ, এটা করা হয়েছে, রিপিট হয়েছে, আর করছি না। দেখি নেক্সট কোনো কোশ্চেন আছে নাকি। এইটাও আমরা করে দিয়েছি। এই কোশ্চেনটা করে আমরা শেষ করছি। কোশ্চেন নাম্বার 17 তোমাদের হোমওয়ার্ক থাকছে, বলে দিচ্ছি আবার। A train passes a station platform in 36 seconds। কি বলছে? passes a station platform in 36 seconds and a man standing on the platform in 20 seconds। If the speed of the train is 54 km/h, then find the platform length। তাহলে এটাকে আগে মিটার পার সেকেন্ডে বের করে নিই। তাহলে ট্রেনের গতিবেগ সমান 54 কিমি পার ঘন্টা। এটা সমান কি লিখবো? 54 ইন্টু 5/18, 3 মিটার পার সেকেন্ড, মানে 15 মিটার পার সেকেন্ড। ওকে ওকে, তাহলে এটা 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আমরা কি করছি দেখো, ট্রেনের গতিবেগ বের করে ফেললাম। এবার বের করে আমরা কি করছি, আমাদের বের করতে হবে প্ল্যাটফর্মের লেন্থ। তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কত আমরা জানি না, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য কি আমি জানি? ট্রেনের দৈর্ঘ্য আমি জানি না। অ্যাকচুয়ালি ট্রেনের দৈর্ঘ্য হলো যেই সেকেন্ডে একটা লোককে পাস করে সেই দূরত্বকেই বলা হয় ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেন, আমি লিখছি ট্রেন, এই যে 20 সেকেন্ডে লোকটাকে পাস করছে না, তাহলে 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে সমান 15 ইন্টু 20 মিটার, মানে হলো 300 মিটার। এই তো, তাহলে 20 সেকেন্ডে সে 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে ফেলে। তাহলে এই যদি হয়, তাহলে আমি কি করছি, আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। ধরি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান এক্স ধরে দরকার নেই, পি মিটার। তাহলে পরে প্রশ্নে বলাই আছে, প্রশ্নানুসারে দেখো, এই যে পি মিটার প্লাস 300 মিটার, এটাকে কত স্পিডে পাস করবে? 15 মিটার পার সেকেন্ড স্পিডে পাস করবে। কত সেকেন্ডে পাস হবে? 36 সেকেন্ডে পাস হবে। তাহলে করে দাও এটা, পি প্লাস 300 ইন্টু 36 ইন্টু 15। এটাকে করার জন্য আমি কি করছি, 36 ইন্টু 10 প্লাস 5 করে দিই, সুবিধা হবে। 360 প্লাস 5 36 180। তার মানে এখানে হয়ে গেল 0 8 6 14, 3 আর 1 4 5, 540। তার মানে পি সমান কত হবে? 540 মাইনাস 300, মানে হলো 240 মিটার। নির্ণয় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, তাই না? নির্ণয় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 240 মিটার। এই হলো অ্যান্সার। তাহলে তোমাদের নেক্সট দিনের হোমওয়ার্ক বলছি, এই হলো কোশ্চেন নাম্বার 17। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।